আমার 103 জন কর্মচারী অফিস লেভেল থেকে আমরা এইটা পরিচালনার দায়িত্বে বলেন এই বৃদ্ধ বাবাদের পরিচর্যায় বলেন না কেউ সে চায় না, সবাই আমরা বেতনভুক্ত। 16 লাখ টাকা বেতন স্টাফ বেতন 16 লাখ টাকা খরচ হয় মাসে। হ্যাঁ 16 লাখ টাকা শুধু স্টাফ খরচ। 103 জন। কারণ হলো আমার যে বাবা মারা তাদের পায়খানা পোশাক পরিষ্কার করা, গোসল করা, এরা মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে এদের নিজেদের শরীর নিজেরা বহন করতে পারে না, এদের বিছনাতেই সব কিছু করে দিতে হয়। আপনি একটা বাসায় থাকলে বাবা মার পরিচর্যা করতে কী কী করতে হয় সবই করতে হয়, আগামতে পরিষ্কার করা শুরু থেকে সবই করে দিতে হয়। তারা তো খাওয়ানো সব করে দিতে হয়। বেডে থাকে, শরীরে ঘা পচন নিয়ে পড়ে থাকবে, তাদের তো সব করে দিতেই হবে। আমার এখানে কেউ সুস্থ রোগী নাই এবং কেউ না আসে হলো কিনা যারা মানে কোনো এনজিওর ফান্ড আসে না, আমাদের প্রবাসী না কোনো প্রবাসী পাঠায়, প্রবাসীরা পাঠায় আসে, কিন্তু এনজিও সংগঠন কোনো তারা সেজন্যই তো ভিডিও বানাই বারবার ফেসবুকে। আপনি আজকে আইসা যে ব্যবস্থা দেখবেন, কালকে যখন আর একটু ভালো দেখবেন, পরশু দিন আর একটু ভালো দেখবেন, তখনই তো বুঝতে পারবেন যে মিল্টন টাকা দিয়ে কাজ করতেছে না। রুগীর জন্য একজনের জন্য দিতে পারবেন না, আমরা ওইভাবে একজনের জন্য নেই না। হ্যাঁ প্রতিষ্ঠানের জন্য দিতে হবে। আমাদের এখানে জাকাতের একটা ফান্ড আছে। হ্যাঁ জাকাতের একটা ফান্ড আছে যেটা দিয়ে আমরা পরিচর্যা, বাবা মাদের পরিচর্যা মানে কাপড় চোপড় কিনে ওষুধে খরচ করি। জাকাতেরটা আমরা একজন বাবা মারে আপনি একটা 5,000 টাকার জাকাত দিলেন, একজনের দিলাম, আরেকজনে দিল 3,000, হেরে দিলাম আরেকজনের, এরকম দিয়ে একটা এইভাবে খরচ করি। আর এমনি যে দান বলে মানুষে, দান সব জায়গায় খরচ হয়। জাকাতের ফান্ডটা আলাদা আমাদের। এবং আমি মসজিদের জন্য যদি টাকা তুলি সেটা আলাদা ফান্ড। যেমন আমার মসজিদের কথায় আমার কাছে প্রায় 8 লাখ 8.5 লাখ টাকা আছে, সেটা আলাদা ফান্ড আছে। মসজিদের জন্য টাকা উঠাইছি? হ্যাঁ উঠাইছি। মসজিদটা কোথায় করব? সাভারে করব। আপনার হ্যাঁ আশ্রয় কেন্দ্র ওখানে মসজিদ করব। ওইটা নিয়ে আমরা পরিকল্পনা করব। ওটা বড় মসজিদ করব দাদা, আমার একটা সুন্দর মসজিদ। কি করবেন এটা? 256 জন বিদ্যা আছে, 45টা শিশু আছে, পাগলি বোন আছে 6টা, পাগলি বোনের বাচ্চা আছে 6টা। সব কি এখানে থাকে না, সাভারে থাকে। আমার নিজের বাড়িতে থাকে।